আজকের পাঠ্য বিষয় সেকেন্ড সেমিস্টারের অনার্সের ভাষাতত্ত্বের অন্তর্ভুক্ত বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা। বাংলা শব্দভাণ্ডার প্রশ্নটি হলো, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর কোনো ভাষাই তার উৎসস্থানের মৌলিক শব্দের উপকরণ নিয়ে সমৃদ্ধ হয়ে উঠতে পারে না। তাই পৃথিবীর সকল ভাষার শব্দ সম্পদের দুটি সুস্পষ্ট শ্রেণীবিভাগ আছে। সেই সূত্রে বাংলা শব্দভাণ্ডারও দুই শ্রেণীতে বিভক্ত, যথা মৌলিক ও আগন্তুক। মৌলিক শব্দগুলো ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে বা গৃহীত হয়েছে। আগন্তুক শব্দ অস্ট্রিক, দ্রাবিড় প্রভৃতি বর্গের ভাষা ও ইন্দো ইউরোপীয় শাখা থেকে গৃহীত। বর্তমান প্রসঙ্গে আমরা বাংলা শব্দের মৌলিক শব্দ সম্ভারের আলোচনা করব। মৌলিক শব্দ সম্ভার তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব এই তিন উপবিভাগে বিভক্ত। প্রথম আসছে তৎসম শব্দ। দীর্ঘকাল ভারতে অবস্থানের পর আর্যদের বৈদিক ভাষা আর জনসাধারণের মুখে অবিকৃত রইল না। তা ক্রমে ক্রমে বিকৃত ও রূপান্তরিত হয়ে প্রাকৃত রূপ ধারণ করল। তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ ভাষার বিশুদ্ধতা রক্ষায় কৃত সংকল্প হয়ে প্রাচীন বৈদিক ভাষার অনুরূপ একটি কৃত্রিম ভাষার সৃষ্টি করলেন। প্রাকৃত ভাষা সংস্কার করে এই ভাষা সৃষ্টি করা হলো বলে এই ভাষার নাম হলো সংস্কৃত। সংস্কৃত থেকে যে সকল শব্দ অবিকৃত রূপে বাংলা ভাষায় প্রবেশ করে তাকে তৎসম শব্দ বলা হয়। বৃক্ষ, চন্দ্র, সূর্য প্রভৃতি বাংলা শব্দভাণ্ডারে প্রায় শতকরা 50টি শব্দ তৎসম। এরপর আসছি অর্ধ তৎসম শব্দের আলোচনায়। বাংলা ভাষায় আগত বহু সংস্কৃত শব্দ তাদের বিশুদ্ধ রূপ অব্যাহত রাখতে পারেনি। সেই শব্দগুলিতে কালোচিত ধ্বনি পরিবর্তন সংঘটিত হয় এবং লোকমুখে তাদের অনেক বিকার ঘটল। এই বিকারের ফলে তৎসম শব্দের একটি নতুন রূপ দাঁড়ালো। এই বিকৃত তৎসমকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। বাংলায় কথিত শব্দের মধ্যে এই শব্দের প্রচলন বেশি। কৃষ্ণ, কেষ্ট, গ্রাম, গেরাম, প্রদীপ, পিদিম, জ্যোৎস্না, জোছনা। এর পরবর্তী আলোচ্য তদ্ভব শব্দ। যে সমস্ত শব্দ বৈদিক অথবা সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মধ্যে দিয়ে ক্রম পরিবর্তন লাভ করে বাংলায় রূপ গ্রহণ করেছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয়। আধুনিক ভাষার বিভক্তি ও প্রত্যয়গুলিও এইভাবে উৎপন্ন হয়েছে। এই তদ্ভব শব্দ, বিভক্তি ও প্রত্যয়গুলি বাংলা ভাষার খাঁটি সম্পদ। তদ্ভব শব্দের মধ্যে ইন্দো ইউরোপীয় শুধু নয়, অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গল বর্গ থেকে গৃহীত শব্দ আছে। প্রথমেই আসছি আমরা প্রাচীন আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তদ্ভব। অবিশতি, তার থেকে এলো কি অবিশদি, অবিষয়ী, ঐশয়, আইসে বা আসে। দ্রাবিড় বর্গ থেকে গৃহীত তদ্ভব শব্দ, যেমন তামিল শব্দ উলবই থেকে সংস্কৃত শব্দ উলুপ, তার থেকে উলুয়া, উলু। অস্ট্রিক বর্গ থেকে গৃহীত তদ্ভব, অস্ট্রিক ভাষা ঢক্কই থেকে সংস্কৃতে ঢক্ক, তার থেকে ঢক্ক এবং শেষে বাংলায় ঢাক। ইন্দো ইউরোপীয় বর্গ থেকে গৃহীত তদ্ভব, গ্রিক ভাষার দ্রাখমে থেকে
সংস্কৃত দ্রম্য, তার থেকে দম্য, তার থেকে দাম্য এবং বাংলায় দাম। মঙ্গল বর্গ থেকে গৃহীত তদ্ভব, তুর্কি ভাষা থেকে গৃহীত তুর্ক, সংস্কৃতে তুরুকম, তার থেকে তুরুক। তুর্ক শব্দের অর্থ হল অশ্বারোহী সৈন্য বা অশ্বারোহী। বাংলা, এরপর আসছি বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দ সমূহ। অস্ট্রিক, দ্রাবিড় প্রভৃতি বর্গের ভাষা ও ইন্দো ইউরোপীয় বর্গের শাখান্তর থেকে গৃহীত বাংলায় আগন্তুক শব্দ দুই প্রকার, যথা দেশি ও বিদেশি। দেশি শব্দের আলোচনায় আমরা বলতে পারি দেশি শব্দগুলি বাইরের কোনো ভাষা থেকে আসেনি, দেশের প্রাচীনতর অধিবাসীদের ভাষা থেকে এই দেশি শব্দগুলি গৃহীত। বাংলাদেশে আর্য ভাষা আসার পর থেকে যে সকল স্থানীয় আর্যেতর ভাষার শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে সেগুলিকে যথার্থ দেশি শব্দ বলা হয়। এই শব্দগুলি অস্ট্রিক, দ্রাবিড়, কোল প্রভৃতি অনার্য ভাষা থেকে এসেছে, যেমন ডাব, ঢোল, ঝাঁটা, ঢেঁকি, ঢিল, ডাঙা, ডাঁশ। এরপরে আসছি বিদেশি শব্দের আলোচনায়। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন অধ্যায়ে বহু বিদেশির পদক্ষেপ পড়েছে। বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে বহু বিদেশির পদচারণা ঘটেছে। তাই বাংলা ভাষার মধ্যে অনিবার্যভাবে সেই সমস্ত বিদেশি ভাষার কিছু কিছু শব্দের অনুপ্রবেশ ঘটেছে। নিম্নে বাংলা ভাষায় বিদেশি শব্দের আগমন সম্পর্কে আলোচনা করা গেল। গ্রিক শব্দ। গ্রিক আগমনের সময় থেকে দু চারটি গ্রিক শব্দ ভারতীয় আর্য ভাষা তথা বাংলা ভাষায় প্রবেশ করেছে। গ্রিক শব্দ দ্রাকমে থেকে দাম এবং কেন্ট্রম থেকে কেন্দ্র। আরবি শব্দ। ত্রয়োদশ শতাব্দী থেকে বাংলাদেশে মুসলমান আধিপত্য শুরু হয়। তারই ফলে বহু আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে। বাংলায় এই জাতীয় প্রায় 2500 শব্দ আছে, যেমন আক্কেল, আজব, কাহিল, মেহনত, গলদ, জবাব ইত্যাদি। ফার্সি শব্দ। আওয়াজ, আন্দাজ, আমেজ, কাগজ, খরচ, জমা, জরিমানা, বাজার, সহজ, সরল ইত্যাদি। তুর্কি শব্দ। আলখাল্লা, কাঁচি, কাবু, কুলি, চাকু, শিশি ইত্যাদি। পর্তুগিজ শব্দ। 16শ শতাব্দী থেকে পর্তুগিজ আগমনের ফলে অনেক পর্তুগিজ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। পর্তুগিজ ভাষা থেকে শতাধিক শব্দ বাংলা ভাষায় এসেছে, যেমন আলকাতরা, আনারস, পেয়ারা, পেঁপে, বালতি, বোতল, চাবি, ফিতা, কফি প্রভৃতি। ওলন্দাজ শব্দ। ওলন্দাজ ভাষা থেকে যে কটি শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলি হল হরতন, চিড়িতন, তুরুপ। এর পরবর্তী ক্ষেত্রে আসছে ফরাসি শব্দ। ফরাসি ভাষা থেকে যে দু চারটি শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কুপন, কার্তুজ, গ্যারেজ। ইংরেজি শব্দ। পলাশী যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা ভারতে শাসন কার্য শুরু করার সঙ্গে সঙ্গে ইংরেজি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করতে শুরু করে। কতকগুলি ইংরেজি শব্দ বাংলায় তদ্ভব বৎ হয়ে গিয়েছে, যথা লাট, লণ্ঠন, গেলাস, গারদ ইত্যাদি। কতকগুলি ইংরেজি শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। ট্র্যাজেডি, কমেডি, রোমান্টিক, কোম্পানি, ভিজিট, সিনেমা, চেয়ার, ট্রেন, ট্রাম, বাস, বেঞ্চ ইত্যাদি। কয়েকটি ইংরেজি শব্দ বাংলায় সমাসযুক্ত পদে উপসর্গের মতো চলে গিয়েছে, যেমন হাফ আখড়াই, হাফ হাতা, হেড মিস্ত্রি। এছাড়া ইংরাজির মধ্য দিয়ে আরও কয়েকটি ভাষার শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন জেব্রা দক্ষিণ আফ্রিকার, কুইনাইন দক্ষিণ আমেরিকার, হারাকিরি রিক্সা জাপানি, লামা তিব্বতী। বর্মী শব্দ। ঘুগনি, লুঙ্গি। চীনা শব্দ। চা, চিনি। নিঃসন্দেহে বলা চলে কোনো ভাষার শব্দ ভাণ্ডারে
এরূপ নতুন শব্দ সংযোজন প্রাণের লক্ষণ। প্রত্যেক জীবন্ত ভাষাই এভাবে অন্যান্য ভাষা থেকে শব্দাবলী গ্রহণ করেই পুষ্টি লাভ করে। বিভিন্ন সময়ে বিদেশি ভাষা থেকে শব্দ গ্রহণ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারের বিশালতা ও গভীরতা প্রাপ্তি ঘটেছে।